আগের দিনে এক ধরনের হাজি ছিলেন যারা মক্কা মদিনার পরিবর্তে ভারতের মুম্বাইকে হজ পালন করতেন। তাদের বলা হয় মুম্বাই হাজি। এই নামটা শুনলেই এক ধরনের কৌতূহল জাগে। হজ তো সৌদি আরবে, তবে মুম্বাই কেমন করে জড়িয়ে পড়লো এই পবিত্র সফরের সাথে? এর পিছনে রয়েছে এক নিমগ্ন ভৌগোলিক ইতিহাস। চলুন সেই ইতিহাসের পাতায় একটু চোখ বুলিয়ে আসি। আজকের দিনে বিমানে চেপে ঢাকা থেকে জেদ্দা যেতে কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু সময়টা যদি হয় 1950 সালের আগের, তখন তখন বিমানের মতো ঝটপট যাতায়াত ব্যবস্থা ছিল না। মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত রেলপথ বা সমুদ্রপথে। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার একমাত্র উপায় ছিল সমুদ্রপথ। রেলগাড়িতে করে প্রথমে যাওয়া হতো ভারতের মুম্বাই, তৎকালীন বোম্বাই। সেখান থেকে বড় বড় যাত্রীবাহী জাহাজ রওনা দিত হিজাজ বন্দরের উদ্দেশ্যে, যা এখন সৌদি আরবের জেদ্দা বন্দর নামে পরিচিত। এই যাত্রা ছিল কঠিন, মাসের পর মাস লেগে যেত। অনেক সময় হাজিরা জাহাজ ছাড়া দিন তারিখ জানতেন না, কিংবা পৌঁছাতে বিলম্ব হয়ে যেত। দীর্ঘ প্রায় 1000 মাইল পথ পাড়ি দিয়ে মুম্বাই পৌঁছাতে হতো, কিন্তু অনেকেই পৌঁছাতেন দেরিতে, ফলে জাহাজ মিস করে ফেলতেন। এই অবস্থায় কেউ কেউ বাধ্য হয়ে মক্কা যাওয়া বাদ দিয়ে মুম্বাইতেই থেকে যেতেন। মুম্বাই থেকে তারা অপেক্ষা করতেন পরবর্তী যাত্রার জন্য। কেউ কেউ হজ না করে ফিরে যেতেন নিজের দেশে, কিন্তু আশেপাশের লোকেরা জানতেন না তিনি আদৌ হজে গিয়েছেন কিনা। তখন তিনি নিজেকে বলতেন, আমি হাজি, আমি হজ করেছি। আর সেখান থেকে জন্ম নিয়েছিল নতুন এক নাম, বোম্বাই হাজি। এই বোম্বাই হাজি পরিচিতি একদিকে ছিল একটা কৌশল, আবার অন্যদিকে ছিল এক সময়ের বাস্তবতার প্রতিফলন। তারা হয়তো সত্যিকার হজ পালন করতে পারেননি, কিন্তু তাদের ত্যাগ, প্রচেষ্টা ও দূরত্ব পাড়ি দেওয়ার কাহিনী আজও স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। আজকের প্রজন্মের কাছে বোম্বাই হাজি শুধু একটি নাম নয়, এই এক সময়ের সাক্ষী, যেখানে ভৌগোলিক সীমাবদ্ধতা আর ধর্মীয় আবেগ মিলে তৈরি হয়েছিল এক ব্যতিক্রমী অধ্যায়।